আমাদের বাঙালিদের কাছে গরম গরম লুচির সাথে ছোলার ডালের যে কি মাহাত্ম্য তা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আর পুজো পার্বণের দিন হলে তো কোনো কথাই নেই। চলুন আজকে এই ছোলার ডাল নিয়েই কথা বলবো। তবে একদম নর্মাল ছোলার ডাল এটা নয়, সেটা তো বুঝেই গেছেন। শুধুমাত্র প্রেসার কুকারেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। একদম ইজি কিন্তু দারুণ একটা রেসিপি। চলুন তাহলে দেখে নিন। ছোলার ডাল নিচ্ছি এখানে মেজারিং কাপের 1 কাপ, ওজনে মোটামুটি 200 গ্রাম মতো। ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিই যতক্ষণ না জলটা ট্রান্সপারেন্ট মতো হয়ে আসছে। অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা ভেজাতে পারলে খুব ভালো হয়। আমার সময় ছিল না বলে জাস্ট ঘন্টা 2 মতো ভেজাতে পেরেছিলাম। এর মধ্যে একটা স্পাইস মিক্স প্রথমেই বানিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ভর্তি জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিচ্ছি 3/4 টিস্পুন মতো, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, হিং যাচ্ছে 1/8 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন মতো, আর সব শেষে 1 টেবিল স্পুন ভর্তি আদা বাটা। অল্প জল দিয়ে গুলে নিচ্ছি আর সরিয়ে রাখছি আপাতত এটা। এবার ডাইরেক্ট একটা প্রেসার কুকারে আমি 1.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। বারো থেকে 15টা গোটা কাজু স্প্লিট করে নিতে হবে আর একদম লো ফ্লেমে হালকা ভেজে নিতে হবে। ফ্লেম একদম এই সময় বাড়াবেন না, আর হালকা ডার্ক রং ধরা চালু করলেই তুলে সরিয়ে নিতে হবে, না হলে কিন্তু ফট করে এটা পুড়ে যেতে পারে। দেখুন এই অবস্থায় আমি তুলে নিচ্ছি। এবার কিশমিশের পালা। 20 থেকে 25টা মতো কিশমিশ আছে এখানে। ফ্লেম লোতেই থাকবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন যেই ফুলে উঠছে তুলে সরিয়ে নেবেন। এবার আসা যাক যেটা এই পদটাকে আরো এক ধাপ ওপরে তুলবে তার কথায়, পনির। পনির এখানে আছে 200 গ্রাম মতো। একদম ছোট ছোট টুকরোয় আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সাইজটা। হালকা করে পনিরটাও ভেজে নেব। পনির আপনারা এখানে একটু কমিয়েও নিতে পারেন। 200 গ্রামের জায়গায় 150 গ্রামও এনাফ মেজারিং কাপের 1 কাপ ছোলার ডালের জন্য। আমি একটু বেশি ইউজ করেছি। 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিচ্ছি। ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামে রাখবেন, লো নয়। দেখুন পনিরটা আমি কতটা ভাজলাম। তুলে সরিয়ে নিচ্ছি। এবার ওই সেম কুকারে আমি আরো 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করছি। ফোড়নে যাচ্ছে 2টো দারচিনির টুকরো, 3 থেকে 4টে লবঙ্গ, 3 মতো ছোট এলাচ, একটা বড় এলাচ, একটা বড় তেজপাতা, গোটা 2টো শুকনো লঙ্কা, আর 1/4 টিস্পুন মতো সাদা জিরে। 10-15 সেকেন্ড মতো নেড়ে নেব, আর তারপর আগে থেকে বানানো স্পাইস মিক্সটা আমি দিয়ে দিচ্ছি। এটাও 15-20 সেকেন্ড মতো কষিয়ে ডুমো ডুমো করে কাটা একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিচ্ছি।
এরপর নুন দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো। লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে এবার, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা সেপারেট হচ্ছে আর টমেটোটাও একটু নরম মতো হয়ে আসছে। দেখুন এইরকম অবস্থায় এবার আমি আগে থেকে ভেজানো ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এবার মিনিট 1.5-2 মতো কষিয়ে নিতে হবে আর তারপর আমি মেজারিং কাপে 2 কাপ জল দিয়ে দিব। এবার চাপা দিয়ে আমাকে এটা 3টে সিটি দিয়ে নিতে হয়েছিল হাই ফ্লেমে। তবে ডাল যদি বেশিক্ষণ ভেজানো থাকে তাহলে কিন্তু 2টো সিটিতেই হয়ে যায়। এটা আপনারা একটু নিজেদের মতো বুঝে নেবেন। 3টে সিটির পর প্রেসারটা আমি ন্যাচারালি রিলিজ হতে দিয়েছিলাম। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা। ফ্লেম এবার একদম হাই করুন আর তারপরেই দিয়ে দিন মেজারিং কাপের এই 1.25 কাপ মতো একদম গরম জল। এবার টকবক করে ফুটিয়ে কনসিস্টেন্সিটা ঠিক করে নিতে হবে। 2 টেবিলস্পুন মতো চিনিও দিয়ে দিচ্ছি এই সময়। ভালো মতো ফুটতে শুরু করলে কিশমিশ আর পনিরটাও এই সময় দিয়ে দিতে হবে। এই সময় একবার টেস্ট করে নুনটাও অ্যাডজাস্ট করে নিন। এবার ফুটতে থাকুক। দেখবেন আস্তে আস্তে ডালটা গাঢ় হতে শুরু করেছে। তবে এটাকে কিন্তু একদম ঘন করে ফেলা যাবে না, কারণ একটু একটু করে যত ঠান্ডা হবে তত এটা ঘন হতে থাকবে। সুতরাং একটু পাতলার দিকে থাকতে থাকতেই নামাতে হবে। যখন বুঝতে পারা যাচ্ছে আর মিনিট 2-3 মতো ফোটালেই হয়ে যাবে, তখন আমি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে 1/4 টিস্পুন মতো গরম মশলা আর ভাজা কাজুগুলো। আশা করছি এই পর্যায়ে আপনারা কনসিস্টেন্সিটা বুঝতে পেরেছেন। একদম শেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ঘি আর এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আরো মিনিট খানেক মতো রেখে গ্যাস অফ করে দিন। ব্যাস আমাদের একদম রেডি অসাধারণ টেস্টি একদম স্পেশাল পনির ছোলার ডাল। আমি বলবো এইবারই কোনো একটা স্পেশাল পুজোর দিনে এটা একবার অবশ্যই ট্রাই করুন। দেখে বুঝতেই পারছেন কিরকম নামিয়েছিলাম আর অলরেডি কতটা ঘন হয়ে গেছে। জাস্ট 20-25 মিনিট মতো আমার রাখা ছিল। একদম গরম গরম লুচি বা কচুরি দিয়ে কিন্তু এটাকে ট্রাই করতে হবে। আচ্ছা, আরো দারুণ দারুণ ইন্টারেস্টিং নিরামিষ রেসিপির একটা প্লে লিস্টই আছে আমার এই চ্যানেলে। এন্ড স্ক্রিন আর ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে রাখলাম। ইন্টারেস্টেড হলে অবশ্যই একবার চেক করে নিতে পারেন। আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই তাহলে। নেক্সট আবার আসছি দারুণ নতুন আর একটা কোনো রেসিপির সাথে।